আসসালামু আলাইকুম দেশবাসী, কেমন আছেন? ইনশাআল্লাহ আশা রাখি ভালো আছেন। সকল গণতন্ত্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জনগণের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বলছেন সরকার চিটাগাং বন্দর 30 বছরের জন্য দিয়ে দিছে। কেন দিছে, কিসের জন্য দিছে বা কিভাবে দিছে? তাহলে শোনেন, আমরা যে বাইরের রাষ্ট্র প্রবাসী হিসাবে আছি, কিভাবে আছি? বিভিন্ন কোম্পানির আন্ডারে, বিভিন্ন কোম্পানির সেক্টরে, বিভিন্ন কোম্পানিতে আমরা কন্ট্রাক্ট হিসাবে কাম করি না? কন্ট্রাক্ট হিসাবে কাম করে 2 বছর, 1 বছর, 3 বছর বা 5 বছর কন্ট্রাক্ট হিসাবে কাজ করে না? তদ্রুপ চিটাগাং বন্দর 30 বছরের জন্য কন্ট্রাক্ট দিয়েছে। বাংলাদেশ সরকার দেখতে আছে যে এই বন্দরে দেশের কর্মকর্তা দিয়া আমার বন্দর লস হইতে আছে, খাসারা হইতে আছে, আমি ফায়দা করতে আছি না। এই জন্য আমি অন্য অন্য রাষ্ট্রের কোম্পানিদের কাছে বন্দর কন্ট্রাক্ট দিয়ে দেই। সরকার যেটা চিন্তাধারা করছে এটা দেশের জন্য গ্রেট এবং কি গুড, দেশের ভালোর জন্যই করতেছে সরকার। আপনারা হুজুগে কান দিবেন না। দেখেন, আগের মুরব্বীরা বলছে যে সিলে কান নিছে গা। আগে আমার কানটা আছে না আছে আমি এটা দেখতে হইব কানে হাত দিয়া। আপনারা যাচাই বাছাই না করে আন্দোলন করবেন, সরকারের বিরুদ্ধে কথা কইবেন, এটা তো দেশের ভালো না, জনগণের ভালো না। যে আন্দোলনে উস্কাই দিবেন তারও ভালো না। দেখেন, আমরা বাংলাদেশের গ্রাম্য ভাষা একটা কয়, যদি আমরা ছাগলের দৌড়াই, আমরাও দৌড়তে হয়, ছাগলের দৌড়তে হয়। তদ্রুপ এত ভেজাল না কইরা সরকারে যেভাবে কাজ করতে দিছে, বন্দর, বিমানবন্দর বা বিভিন্ন সেক্টর কন্ট্রাক্ট দিতে অসুবিধা কোথায়? 10 বছরের, 30 বছরের, 50 বছরের, 100 বছরের কন্ট্রাক্ট দিয়ে দেন না। আপনার পয়সা পাইতেছেন না, প্রতি বছরে বছরে ইন্টারেস্ট পাইতেছেন না। আর আমি তো দেখতে আছি সরকারে হিসাব দিছে, হিসাব দিব, হিসাব দিতে আছে। যে কোনো সরকার আইয়ে হিসাব দিতে হইব না? এটা টেনশন কিতা? তো জনগণের উদ্দেশ্যে বলে, আপনারা হুজুকে মাথা ঘামাবেন না। আল্লাহ হাফেজ।